আল্লাহ ও তাঁর আশেক অভিন্ন। ইয়েমেন হতে কিছু সংখ্যক খ্রিস্টান ধর্মের অনুসারী এসে মহানবীকে দেখতে চাইল। মহানবীকে দেখেই ওই খ্রিস্টান ধর্মের অনুসারীরা মহানবীকে মাত্র একটি কথা বলেছিল, আর সেই কথাটি হলো, আমরা আল্লাহকে দেখতে চাই। এই কথাটি শুনে মহানবীর মুখমণ্ডলে একটা পরিবর্তনের ভাব দেখা গেল। মহানবী সেই খ্রিস্টানদের লক্ষ্য করে বললেন, মান রানি ফাকাদ রাল হাক্কা, অর্থাৎ যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। এই কথা শোনার পর গুটি কয়েক খ্রিস্টান মুসলমান হয়ে গেল। মহানবীর সাহাবারা কিছুটা অবাক হলেন বটে। তাই কোনো একদিন মহানবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কাট্টা কাফের আবু জাহেল, আবু লাহাব, ওকবা, সাইবা, আবদুল্লাহর মতো কাফেরেরা অনেকবার দেখেছে, কিন্তু তারা কি আল্লাহকে দেখতে পেয়েছে? মহানবী কিছুক্ষণ নীরব রইলেন। তারপর কোরআনের সূরা আরাফের 198 নম্বর আয়াতের একটি অংশ পড়ে শোনালেন, ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসুরুন, অর্থাৎ দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে অথচ দেখিতেছে না। এই আয়াতটি একটু গবেষণা করলেই বোঝা যায় যে চর্মচক্ষুতে দেখাটাই আসল দেখা নয়। আসল দেখাটা হৃদয় দিয়ে, অন্তরের অন্তঃস্থল দিয়ে দেখতে হয়। একটি মেজাজি দেখা, অপরটি হাকিকি দেখা। মেজাজি দেখাটা সবাই দেখতে পায়, তাই সবার সমর্থন পাওয়া যায়, কিন্তু হাকিকি দেখাটা অল্প সংখ্যক মানুষ আল্লাহর রহমত রূপে দেখতে পারে। আল্লাহর রহমত ছাড়া হাকিকি দেখা কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং ইসলামের প্রায় প্রতিটি বিষয়ের দুইটি দিক আছে এবং দুইটি দিক দেখতে পাই। একটি মেজাজি দিক এবং অপরটি হাকিকি দিক। একটি বাহিরের দিক এবং অপরটি ভেতরের দিক। একটি রূপক, অপরটি আসল। এই বিষয়টি বুঝতে না পারলে, অনুধাবন এবং অনুশীলন না করলে বিভিন্ন অনুষ্ঠানের হালকা দর্শন তথা মেজাজি দর্শনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে দেখি, এবং এই মেজাজি দর্শন তথা অনুষ্ঠানের ধর্মটিকে সর্বস্ব বলে মনে করে। এই ভুলগুলো হতে পরিত্রাণ পাবার উপায় ও অবলম্বন কেমন করে হতে পারে তার বিশদ ব্যাখ্যা ও বিশ্লেষণ করে গেছেন বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি তাঁর রচিত অমর গ্রন্থ মসনবী শরীফে। এবং স্পেনের বিখ্যাত সুফি সাধক মহিউদ্দিন ইবনুল আরাবি তাঁর অমর গ্রন্থ ফুতুহাতুল মক্কিয়াতে, এবং বিশ্ববিখ্যাত ওলি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি তাঁর অমর গ্রন্থ ইহইয়ায়ে উলুমুদ্দিনে, এবং বিশ্ববিখ্যাত ওলি ফরিদ উদ্দিন আত্তার তাঁর রচিত মন্তেকুত্তায়ের এবং তাজকিরাতুল আউলিয়াতে। এবং এইভাবে আল্লাহর বহু ওলি, পীর, ফকির, গাউস, কুতুব, আবদাল, আরিফরা ইসলামের হাকিকি বিষয়গুলোর রহস্য ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শ্রদ্ধেয় হাবি বিজ্ঞ আলেম উলেমারা বুদ্ধি করে কোনো ইসলামী চ্যানেলে জীবনেও ওলি আল্লাহদের নামটি নেবেন না, কারণ শ্রদ্ধেয় আলেম উলামারা সুফিবাদ মানা তো দূরে থাক, বরং ওলি আল্লাহদেরকে কাফের ফতোয়া অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে, এবং এদেরকে কতল করা তথা খুন করা ওয়াজিব বলে ওয়াহাবিদের গুরু ঠাকুর আব্দুল ওহাব নজদির লিখনীতে পাওয়া যায়। ওয়াহাবিদের টাকা পয়সায় যে সকল ইসলামী চ্যানেল আছে, সেই সব চ্যানেলে কেমন করে ওলি আল্লাহদের কথা আশা করেন? ভূতের মুখে রাম নাম যেমন কেউ আশা করেন না, সেই রকম ওয়াহাবিদের টেলিভিশন চ্যানেলে এবং ওয়াহাবিদের লিখনীতে ওলিদের শান শওকত বর্ণনার কথাটি আশা করা যায় না। তবে পাকিস্তানের একটি ইসলামী চ্যানেল আছে, যে চ্যানেলটির নাম কিউ টিভি। ইহাই একমাত্র সুন্নিদের ইসলামী চ্যানেল। এই কিউ টিভি চ্যানেলটি ওহাবি মতবাদের ধ্যান ধারণার মাথায় যে প্রতিনিয়ত আঘাত করে চলছে, এতে অধিকাংশ মুসলমান সঠিক পথের একটি ধারণা পাচ্ছে।
অবশ্য চরম সত্যে ওহাবিদের এই লিখনী এবং টিভি চ্যানেলগুলো আছে বলেই আধ্যাত্মিক জগতে প্রবেশ করার প্রশ্নে দার্শনিক দ্বন্দ্বটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। জার্মান দার্শনিক হেগেল সাহেবকে এজন্য আন্তরিক ধন্যবাদ দিতে হয়। নফস থিসিস, খান্নাসরূপী শয়তান অ্যান্টিথিসিস এবং নিজের ভিতরে রবরূপী আল্লাহর প্রকাশটি হলো সিনথিসিস। তুমি যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? বাক্যটির অনেক রকম সমালোচনা, অনেক রকম বিচার বিশ্লেষণ করা যায়, কিন্তু চরম পর্যায়ে দাঁড়িয়ে অন্ধকার পর্দা উন্মোচন করে দেখতে পাই একেরই লীলা খেলা, একেরই বিচ্ছেদ আর প্রেম, একেরই হাহুতাশ আর অন্যদিকে আনন্দ, একেরই অনাহার ক্লিষ্ট মানুষের চোখে চাঁদটিকে মনে হয় কিছুটা পুড়ে যাওয়া রুটি, আবার অন্যদিকে রুটি মাখন আর হালুয়া খাওয়ার ছড়াছড়ি আর আনন্দের হাসি। লা মওজুদ ইল্লাল্লাহ, অর্থাৎ নাই কোনো অস্তিত্ব একমাত্র আল্লাহ ছাড়া। একটি ক্ষুদ্র বালুকণাও সাহস করে বলতে পারবে না যে আমি যতই ছোট হই না কেন, কিন্তু আমি আল্লাহ হতে আলাদা। আমি আল্লাহ হতে আলাদা এই কথাটি বলার অধিকার সমগ্র সৃষ্টি রাজ্যের কাউকে দেওয়া হয়নি, দেওয়া হয় না, দেওয়া হবেও না। কেউ এই কথাগুলোর রহস্য মনে প্রাণে বুঝতে পারে, আবার কেউ এই কথাগুলোকে পাগলের প্রলাপ বলে হি হি করে হাসে। এখানেও দান্দিক দর্শনের গন্ধ পায়। এক আল্লাহ প্রেমিক সুলতানুল হিন্দ খাজা বাবার মাজারের কাছে নৃত্য করছে আর মাঝে মাঝে ফুঁপিয়ে কাঁদছে। সহসা প্রেমিক নৃত্য বন্ধ করে চিৎকার দিয়ে বলছে যে আমি যে নৃত্য আর ক্রন্দন করছি এটাও তোমার ইশারায় করছি। সমীরণ বিহনে সাগরের উর্মির নৃত্যটি থাকে না। সমীরণ বিহনে উর্মির নৃত্য যেমন থাকে না, আল্লাহ তোমার প্রেম সমীরণ না থাকলে নৃত্য আর ক্রন্দনও থাকে না। এই নৃত্য ক্রন্দন আপেক্ষিক দৃষ্টিভঙ্গিতে কখনো শোভন, কখনো শোভন নয়, কখনো আনন্দদায়ক, কখনো বেদনাদায়ক, কখনো তালের ছন্দ পাই, কখনো বেতালের গন্ধ পাই। তাই কাকে দোষ দিব, কাকে অপবাদ দিব?